জুতা মেরে গরুদান করছে জামাতের আমির শফিক। সে বলতেছে যে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, একটি বারের জন্য আমাদেরকে ক্ষমতায় যাইতে দেন। আমাদের কোনো কাজ নাই। তোমরা পাকিস্তানে যাদেরকে মারছো, যাদেরকে তোমরা যেসব বুদ্ধিজীবীদেরকে মারছো, যে প্ল্যানটা তোমরা করছিলা বাংলাদেশকে মেরুদণ্ডহীন করে দেয়ার, বাংলাদেশের শিরদাঁড়াগুলোকে তোমরা যে মেরে ফেলছিলা, আমরা ভুলে গেছি। তোমাদেরকে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো, যাতে করে আবার আমাদের উপরে বুলডোজার চালাইতে পারো। একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল, জামাতের শফিক সে বারবারই এটা প্রমাণ করেছে যে তারা 1971 সালে পাকিস্তানি বাহিনীর সাথে মিলিত হয়ে রাজাকারের ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের যারা মেধাবী মানুষ তাদেরকে তারা খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুট করেছে। সমস্ত কিছু করার পরেও তারা এখন পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে বলে আমাদেরকে ক্ষমা করে দেন। এই সাহসটুকু করারও সামর্থ্য ওদের থাকা উচিত না, যদি বাংলাদেশের মানুষ সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসত এবং 1971 সালের সেই ঘটনাগুলোকে তারা ধারণ করত। আপনারা যারা 1971 সালকে বিশ্বাস করেন এবং বাংলাদেশকে ধারণ করেন, বাংলাদেশকে ভালোবাসেন, এই সমস্ত ইডিয়েটগুলো জনসম্মুখে এসে ক্ষমা চাওয়ারও যাতে সামর্থ্য না পায়, এরা যেন সেই সুযোগটা না পায় যে বাংলাদেশে এসে বলবে আমাদেরকে ক্ষমা করে দেন। তারা ক্ষমার অযোগ্য। বাংলাদেশে আমরা যা কিছু হারিয়েছি, যেই গণহত্যা চালানো হয়েছে, তারপরে তাদেরকে ক্ষমা তো দূরের কথা, তাদেরকে আমরা প্রশ্রয় দিতে চাই না, প্রশ্রয় দিতে পারি না। আমাদের যদি ন্যূনতম বাংলাদেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে, এদের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। জামাত ইসলাম আবার যদি ক্ষমতায় আসে, আমরা ধূলিসাৎ হয়ে যাব। সুতরাং জামাত ইসলাম